সত্যযুগে ছিল ইচ্ছামিত্র। প্রত্যেকটা ব্যক্তি ইচ্ছা করলে তারা মরে যেতেন, ইচ্ছা করলে তারা বেঁচে যেতেন। আর কলির যুগে হচ্ছে দেহের যে পর্যন্ত মানে অন্নগত প্রাণ। তেতার যুগে হয়েছেন কি, তেতার যুগে দেহের যে পর্যন্ত আমাদের হাড় থাকবে সেই পর্যন্তই হচ্ছে আমাদের মানে পৃথিবীর আয়ু। এবং দাপর যুগে সেটা এসে কি হলো, সেটা দেহের যে পর্যন্ত শিরায় রস থাকবে, মর্যাগত প্রাণ যাকে বলা হয়ে থাকে সংক্ষেপে, যে পর্যন্ত দেহের রস থাকবে সেই পর্যন্ত তার আয়ু থাকবে। আর কলিতে হচ্ছে অন্নগত প্রাণ, আমরা খেলে বাঁচবো, না খেলে মরে যাব। এবার এই মৃত্যুময় জগৎ সংসারে তাই তন্ত্রের একটি বিধান দেওয়া হয়েছে। এবং শিবপুরাণের যেটি তথ্য পাওয়া যায়, ভগবান শিবের একটি পরিপূর্ণতা রুদ্র অবতারের উল্লেখ আছে, যেটা তন্ত্রপুরাণে পাওয়া যায়। এবং বেদেও ভগবান শিবের কথা উল্লেখিত আছে, যেখান থেকে তন্ত্রের সৃষ্টি, তন্ত্র সৃষ্টি হয়েছে এবং মন্ত্র সৃষ্টি হয়েছে ভগবান শঙ্করের কাছ থেকে। তাই ভগবান শঙ্কর তন্ত্র মার্গের যে শিবপুরাণ উনি উল্লেখ করে লিখেছেন, অর্থাৎ শিবপুরাণ ভগবান শঙ্কর নিজেই লিখেছেন,